বিকেলবেলা একটু পরে সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে আসবে। আর এই বিকেলবেলা সময়টুকু কেমন একটা বিষণ্ণ লাগে চারপাশ। একা থাকলে তো আরও বেশি সেই সময়টা খুব বেশি বিষণ্ণ লাগে। তো কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে আমার সারা দিনের রান্না বান্না কি করি না করি, বাসায় অনেক সময় ব্যস্ত থাকা হয়, অনেক সময় অনেক কিছু করা হয়। তো এই যে দুপুরবেলার জন্য হচ্ছে আমি পাতাকপি ভাজি করতেছিলাম এখানে। আর মাঝে মধ্যে একা থাকলে কি তেমন একটা রান্না বান্না করতে ইচ্ছে করে না, মানে। আর এখন তো যেহেতু একটু হালকা ঠান্ডা, সেভাবে গরম পড়েনি, তবে গরম পড়া শুরু হয়ে গেছে অলরেডি, তারপরেও আর কি। তো এই যে আমারও সময় এভাবে চলে যায়। দিনের বেলা নিজে যতটুকু পারি অতটুকু রান্না করি আমার জন্য। তো আমার হাজব্যান্ড তো সকালবেলা অফিসে চলে যায়, তো দুপুরবেলা যেহেতু একা, তো তেমন একটা রান্নাও করা হয় না বা খেতেও ইচ্ছে করে না, তো সেভাবেই এই রান্না বান্না। তো ভাজি হওয়ার পরে আমি একটু ডিম পোস্ট করব এভাবে, মানে একটু পেঁয়াজ একটু লাল লাল ভাজি করে এর উপর আমি হচ্ছে ডিমটা ফেটে দিয়ে দিব। তো এভাবে ভীষণ মজা লাগে। ছোটোবেলায় আম্মু ঠিক এভাবে হচ্ছে ডিম পোস্ট করে খাওয়াতো, খুব মজা হতো। কিন্তু আমার তো না সেভাবে হয় না, আম্মু যেভাবে ডিম পোস্ট করে দেবো ওরকম হয় না। তো এই যে আমি উল্টা দিয়ে আমার ডিমটাই ফেটে গেছে। আমি কি সুন্দর করে পোস্ট করতে চাইছিলাম, দেখি একদম উল্টে গেছে বা ফেটে গেছে আর কি। আমি নিজে হাসতেছিলাম যখন ভিডিওটা করতেছিলাম। তো যাই হোক, কিছু তো করার নাই। তবে ডিম পোস্টটা কিন্তু খুব মজা হয়েছিল। তবে মা হচ্ছে ছোটোবেলায় যেভাবে খাওয়াতো, যেভাবে করে তো ঠিক ওরকম তো আর হয় না। তো এই যে আমিও বসে গেলাম গোসল টোসল সব কিছু সেরে রান্নাবান্না শেষ করে খেতে। আর একা একা খেতে একদমই ভাল লাগে না আমার, কি করব, তারপরেও তো রান্না করতে হয় আর খেতে হয়। এই যে আমার ভাজি, তারপরে একটু গতকালকে তরকারি ছিল ওইটা। তো এই আর কি দুপুরবেলা আমার খাওয়া দাওয়া। পরে আর কি আমরা আবার, আমার হাজব্যান্ড একটু অফিস থেকে তাড়াতাড়ি এসেছিল, আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো ঘুরতে গিয়েছিলাম আর কি, হাঁটতে গেছিলাম মূলত। তো আমাদের হাঁটতে যাওয়া মানে এই যে ঘোরাঘুরি তেমন একটা, ওই যে জাস্ট একটু হাঁটতে যাওয়া আর কি, সন্ধ্যাবেলা যেদিন ফ্রি থাকা হয়। মাত্র বাইরে থেকে আসলাম, এসে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি আমি। এখানে আলু ভাজি আমার হাজব্যান্ডের জন্য। আলু ভাজি হচ্ছে ওর অনেক বেশি পছন্দের, তো ওর জন্য হচ্ছে এই যে আলু ভাজি। আমি বাইরে যাওয়ার আগে হচ্ছে সব কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম, মানে এসে যাতে সবার করতে না হয়, একবারে বসিয়ে দিলে হয়। তো এই যে আলু ভাজি ওর জন্য করতেছি। আর এখানে হচ্ছে মাছ রান্না করতেছি, আলু আর হচ্ছে মূলো দিয়ে আমি হচ্ছে মাছ রান্না করতেছি। যে আলু মূলো কেটে রেখেছিলাম, এখানে হচ্ছে আমি মাছটা কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি নামিয়ে রেখেছি। এখন হচ্ছে এই যে আলু আর মূলো হচ্ছে রান্না করে নেব। যখন আলু আর মূলো রান্না হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে আর কি, এরপরে হচ্ছে আমি ঝোল দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দেবো। তো আমি হচ্ছে এভাবে মাছ রান্না করি, খুব ভালো করে মশলার সাথে হচ্ছে মিশিয়ে নিব এভাবে। আমি আজকে হচ্ছে এভাবে এই যে গোল গোল করে হচ্ছে আমি আলু আর হচ্ছে মূলা কেটে নিয়েছি একটু পাতলা করে। আর নর্মালি হচ্ছে আমি একটু পিস করে ওভাবে রান্না করি, তো আজকে আবার এভাবে রান্না করতেছি। মানে এক একদিন এক এক রকমভাবে আর কি রান্না করা হয়, মানে দেখতেও ভালো লাগে ওই আর কি। তো এভাবে হচ্ছে কিছুক্ষণ রান্না করবো আমি। এখন ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ রান্না হবে, এরপরে আমি হচ্ছে পরে ঝোল দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিব। ভাজিও প্রায় শেষের দিকে রান্না, একটু উঠে দেখবো কেমন হয়েছে ভাজি। এগুলো হচ্ছে একদম নতুন আলু দিয়ে আমি ভাজি করতেছি আজকে, এগুলো সব নতুন আলু। আর নতুন আলুর আলু ভাজি আর হচ্ছে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এইভাবে হচ্ছে ভাজি করে নিলাম। তো এর মধ্যে আমি হচ্ছে ওই যে মাছের টুকরাগুলো দিয়ে দিব।
আমি হচ্ছে এভাবে রান্না করি আর কি, যেদিন হচ্ছে ভাজি ছাড়া রান্না করি তো এভাবে হচ্ছে রান্না করা হয়, আর খেতেও ভীষণ মজা লাগে গরম গরম ভাতের সাথে। তো একসাথে দিয়ে দিলাম, আলু মূলা তো সিদ্ধ হয়ে গেছিলো এর আগে। তো এখন ঝোলের সাথে কিছুক্ষণ রান্না করে নিব আর কি, ঢাকনা দিয়ে আবার রান্না করে দিব। তো এবার খেতে ভীষণ মজা হয়, মাছ দিয়ে মূলো আলু তরকারি। এই যে আমার রান্না প্রায় অলমোস্ট ডান, প্রায় রান্না হয়ে এসেছে। একটু ঝোল রাখবো আর কি, ঝোল রেখে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।